আমি আপনাদের কথা বলতে আসি, ওয়াজ করতে আসি নাই। কিছু কথাবার্তা বলার ফাঁকা ফাঁকা যুদ্ধেরও সম্ভব হয় আর কি। ইসলামকে হাসতে হাসতে আসতে না কঠিন, জোরে বলেন কঠিন। আবু হুরায়রা ইসলাম গ্রহণ করলেন, সাহাবী। ইসলাম গ্রহণ করার পরে এত ক্ষুধার্ত জ্বালায় পড়লেন, কেউ তারে খাওয়ায় না, খাওন খুঁজলে খাওন দেয় না, দোকানপাটে বিক্রি বন্ধ, বাড়িতে মাতার খাদ্য দেয় না, তার মাও মুসলিম। হঠাৎ করে মুসলমান, সে কালিমা শরীফ পড়নেওয়ালা মুসলমান সাহাবী ক্ষুধার জ্বালায় 4 দিনে ক্ষুধার্ত, পেটের ভিতরে পাথর বেঁধে পাগড়ি দিয়ে পেটটাকে বেঁধে রাস্তায় বের হলেন। পাইলেন আবু বকর সিদ্দিককে পেয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু বকর সিদ্দিককে পেয়ে মনে মনে ভাবলেন, ইনি তো আমার দিনী ভাই, কালিমার ভাই, নিশ্চয়ই ইনি আমার দুঃখটা বুঝবেন, কিছু না কিছু খাদ্য আমার খাওয়াবেন। সালাম দিলেন, কথাবার্তা তো কিছু নাই, কোরআনের একটা তাফসীর জিজ্ঞাসা করলেন। আবু বকর সিদ্দিক তাফসীর বলে তার বাড়ির দিকে তিনি রওনা হয়ে গেলেন। ওনার খাদ্যের কোনো খবর নিলেন না। আবার হাঁটতে শুরু করলেন, পাইলেন একজন ব্যক্তি ওমর। ওমরের কাছে তিনি বললেন, আশা করলেন নিশ্চয় ওমর তো বড় দানবীর, ওমর তো বড় মহব্বতকারী, ওনার থেকে কিছু পাওয়া যাবে খাদ্য। ওনাকে সালাম দিলেন, ওনাকে একটা হাদিসের তাফসীর জিজ্ঞাসা করলেন, তাফসীর জবাব দিয়ে দিলেন। কিন্তু ওমর সালাম দিয়ে বাড়ি ঢুকে গেলেন, নিরাশ হয়ে গেলেন। হঠাৎ মদিনা তৈয়বা যখন ঢুকলেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সামনে পাইলেন, আবু হুরায়রা সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের উত্তর দিয়ে ডান হাত ধরে বললেন, আবু হুরায়রা রে, খবর পরে নিব, আগে তোমার ক্ষুধার জ্বালাটা মিঠাই, আমার ঘরে ঢুকে যাও। নবী জানে কি জানে না, বুঝে কি বুঝে না, আল্লাহু আকবার। সব আল্লাহ প্রদত্ত ইলম রাসূলকে দান করেছেন। বন্ধুরা আমার, আল্লাহ নবী ঘরে ঢুকিয়ে ওনার যেখানে আসন বসে, যেখানে শোয়ার জায়গা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চামড়ার থলির ভিতরে কিছু দুধ ঢাকন দিয়ে রাখছেন। নবীজি উল্টে দেখলেন দুধ। আবু হুরায়রা মনে করলেন, ভাবলেন এই দুধ তো 3 ডুগ আমার হবে না, নবী বা না খাইলে আমার তো পেট ভরবে না। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা ক্ষুধা কি বেশি? জি হুজুর, আমি আর বাইল ইয়াউম হাত্তা লা তাসাদ্দালা কুলি কওলা, আমি 4 দিন ধরে খাওয়া খাই না। আর এখন যদি আমরা 2 দিনের উপবাস হই, কিছু কিছু লোক আছে নামাজও ছাড়ি দেয়, তো বাদ পাই না, আবার নামাজ পড়ে। আছে কিনা কিছু লোক? আছে। গায়ে যদি জ্বর উঠে, ব্যথা উঠে, অথবা কোনো যন্ত্রণা পায়, কোনো ব্যথা উঠে, তখন আল্লাহরও গালি দেয়। আছে কিনা কিছু পাগল? আল্লাহরও গালি দেয়। কি গালি দেয়? আল্লাহর চোখে দেখে না, আমি নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, মসজিদ দান করি, মাদ্রাসা দান করি, খোদা খালি আমারও নিবিবাদ দেয়। আছে কিনা এদের কিছু? যখনই ফেরেশতারা এই কাউলগুলো, ইফআলাল কাউলি ইযা কাতাবা, যখনই তার কথাগুলো লেখা শুরু করে দেয়, আল্লাহ কা থামাও ফেরেশতা, লেখিও না, আমার বান্দায় রোগের চেতনায় আবেগে বলে ফেলতেছে, আমার এই বান্দার আবেগী কথাগুলোকে নেকি পরিণত করে দাও। পারে কি পারে না? আল্লাহ দরবারে পারে কি পারে না? ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াগফির লাকুম, সুবহানাল্লাহ, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াগফির লাকুম। এক জায়গায় ইয়াগফির লাকুম যুনুবাকুম, আবার ওয়া দিয়ে ওয়া ইয়াগফির লাকুম, সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বললেন, নবী আপনি পান করুন আগে।
রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেন তারা পান করতেন না? আয়েশাকে জিজ্ঞাসা, আয়েশা এগুলা কে নিয়ে এসেছে? হুজুর আপনার জন্য হাদিয়া নিয়ে আসছে একজন আনসারী, তার নতুন বকরির দুধ আনসার নিয়ে আসছে আপনার জন্য। রাসূল বললেন আলহামদুলিল্লাহ। থুয়ে দিলেন আসহাবুস সুফফা মসজিদে নববীতে 39 জন। রাসূল বললেন এই 39 জনের খবর নাও, ওরা খেয়েছে কিনা। পাঠালেন কাকে? আবু হুরায়রাকে। আবু হুরায়রা গিয়ে বললেন তোমরা খেয়েছো নি? সকলে কয় না। আবু হুরায়রা কয় সর্বনাশ, এগুলো বাগনির তো আমার বাগে তো কিছুই নেই। রাসূল কয় ডাকো। সকলকে ডাক দিয়ে নিলেন। আল্লাহ নবী বললেন আসহাবে সুফফার আগে পান করো। সকলে একই প্লেট থেকে পান করা শুরু করলেন। তৃপ্তির উপরে পান করে দুধ এতটুক। সব শেষের পরে আবু হুরায়রাকে বললেন রাসূল, আবু হুরায়রা রে তুমি পান করো। আবু হুরায়রা কয় না হুজুর, আগে আপনি পান না করলে আমার জীবন যাবে, আমি আগে পান করব না। আল্লাহ নবী নিজে ইচ্ছা মতে পান করে বললেন আবু হুরায়রা রে পান করো। আবু হুরায়রা তৃপ্তি সহকারে পান করার পরে আবু হুরায়রা বলেন রাআইতাহা ইন্নী রাআলাল আদা, আমি আবার তাকিয়ে দেখলাম যতটুক ছিল অতটুক পরিমাণে আরো আছে। বরকতের নবী কিনা? জোরে বলেন রহমতের নবী কিনা? দয়ার নবী কিনা? নবী পারে কি পারে না? আল্লাহ নবী যা বলেন আল্লাহ তা দিতে বাধ্য। আল্লাহ নবী যা বলেন আল্লাহ তা করতে বাধ্য হয়ে যায়। আশাকিয়া যুদ্ধের ভিতরে সাহাবায়ে 1700 সাহাবী রাসূলুল্লাহকে বললেন ইয়া নবী আল্লাহি, একটারও মুশকে পানি নাই, এখন উপায় কি? আপনি একটা পানির ঝর্ণা তৈরি করেন। নবী আমি কি মুসা? লাঠির উপরে মারলে, লাঠি দিয়ে মারলে পানি বের হবে? আবু বকর সিদ্দিক হাসতে হাসতে কয় হুজুর আপনি তো মুসা, লক্ষ মুসার উপরে রাসূল। কি আকাইদ, কি আকীদা! আর এখন কালিমা পড়ে মুসলমান, অর্ধেক আকীদা ইহুদির, অর্ধেক আকীদা মুসলমানের। ইসলাম দিয়েছেন রাসূল 100 লক্ষ সাহাবার ভিতরে। 100 লক্ষ সাহাবায়ে কেরাম বিভিন্ন রাস্তায় বাক হয়ে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া তাবলীগের কাজে বের হয়ে গেছেন। সুবহানাল্লাহ। কি কাজে বের হয়েছেন? তাবলীগের কাজে বের হয়েছেন। তাবলীগ কালিমা আর কোরআন, নবী উইস্টা মুহাম্মদ দি ফার্স্ট হিউম্যান ইন গড। রাসূল আর আল্লাহকে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম তাবলীগে বের হয়েছেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত মোবারকটা এইভাবে লাগলেন, পাহাড়ের উপরে হাত রাখে নামালেন, ঝর্ণা শুরু হয়ে গেল, পানি বের হওয়া শুরু হয়ে গেল। একজন সাহাবী দেখে কয় ইয়া রাসূলুল্লাহ, ফাকিলা লাহু ইসমুহু সাইবানুন অমাউহা মিলহুন। নবী এই পাহাড়ের পানিগুলা লবণাক্ত। অমাউহা মিলহুন, পানি এই ঝর্ণার নাম সাইবা। এই ঝর্ণাটা সাইবা ঝর্ণা। তবে হুজুর এই পাহাড়টাও সাইবা, তবে ঝর্ণাও সাইবা। তবে আমরা জানি আমাদের এলাকা এই পাহাড়ে যত ফল ফ্রুট গাছপালা মাটি সব লোনা। কি লোনা? এগুলো খাওয়ার যোগ্য নয়। নবী হাত দিয়েছেন, জান্নাত তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর এই হাত মোবারকটাকে বলেছেন সাবি। কি বলেছেন? সাবি। তালা খুলতে হলে কিসের দরকার? যে কোনো ভান্ডার খুলতে হলে সাবি দরকার কিনা? দরকার। আল্লাহ
কিতাবের ভিতরে রাসূলুল্লাহকে বলে দিয়েছেন, রাসূল আমাকে আমার আল্লাহ উপহার দিয়েছেন, উতিতু দান করেছেন, মাফাতিহা সাবি, খাজাইনাল আরদে জমিনের ধনভাণ্ডারের মালিকানা সূত্রে আমি যা চাইবো আমার হাত তা দিতে বাধ্য থাকিবে। উতিতু মাফাতিহা খাজাইনাল আরদ, রাসূল আমি আপনার হাত মোবারককে চাবি বানাই দিয়েছি, আপনি যা চাইবেন, যা দেখতে চান, যা করতে চান, যা করাইতে চান, যা দেখাইতে চান, আমি জমিনকে, আসমানকে, দুনিয়ার চন্দ্র সূর্য নহ নক্ষত্রকে মাতিবিনা ইত্তেবা করে দিয়েছি আপনার হুকুম পালন করার জন্য। বলে হুজুর কোন জায়গায়? হাদিস শরীফ, الذي جعل الشمس والقمر والسماء والأرض والجبال والحجر والشجر والبحر مطيعين النبيا سبحان الله بحمده। অসুবিধা হচ্ছে, রাসূলুল্লাহ হাত দিলেন, হয়ে গেল ঝর্ণা। সাহাবীগণ কি বললেন? অহুয়া মিলহুন, ওটা লবণাক্ত। রাসূল কি বললেন? না না না। ফাকালা হুয়া নু'মানুন, তুমি বলছো এটা সাইবা, আমি বললাম এই ঝর্ণার নাম নু'মান। সঙ্গে সঙ্গে সাইবা নামটা মুছে গিয়ে নোমান হয়ে গেলেন। হুজুর কি কর? ফাকালা তাইয়্যিবাতুন ফাতাবা, এটা নোনা নয়, এটা সুস্বাদু মিষ্টি দুগ্ধ পানি। সাহাবী তাড়াতাড়ি গিয়ে পানি পান করলেন, যে রাসূল যা বলেছেন তাই হয়ে গেল। লোনা পানি নাই, এখন মিঠা পানি, সুগন্ধ গ্রাম। যে নবী বললে হয়, যে নবী বললে হয়ে যায়, যে নবী মনে মনে ভাবলে হয়ে যায়, সেই নবী কোনো মানুষের মতো হইতে পারে না। এই আকীদাটা, এই আমাদের মতো রাসূল, এই আকীদাটা হলো ইবলিসের আকীদা। ঠিক না বলি বলেন না? এই আকীদা পোষণকারীরা, এই আকীদা পোষণকারীদের ঈমান সঠিক নয়। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি ভেদ কিছু বুঝলাম না। কি 39 জন, আপনি একজন 40 জন, আমি একজন 41 জন নবী। নুজুরু আব্বালা বিতাহাতাল ইশারা, প্রথম যে দেখেছি নবী দুধ যেগুলা, এগুলো তো এখনো রইল। তোমার আর খাইতে মনে হচ্ছে? এখন না হুজুর, আমার তো গলা পর্যন্ত হইছে, আর কত খাইতাম। হুজুর যা আছে তা আজ রইয়া গেল। রাসূল বলতেন, এটা আমার মুজিজা, এটা আমার শান, এটা আমার ইজ্জত, এটা আমার লাজাজ, এটা আমার কওয়াত, এটা আমার নজরুল, এটা আমার ইলাহ। আবু হুরায়রা কিয়ামত পর্যন্ত যদি এই শরাব, এই পাত্র থেকে মানুষ পান করতেই থাকে, মানুষের সব তৃপ্তি মিটে যাবে, নবীর নজর পড়া পাতিল থেকে এক চুল পরিমাণ দুধ কমবে না। এখন তো এই ওয়াজগুলা হুজুররা করে না। হুজুরা এমন হুজুর কিছু বাইরে এসে, সোনা চাই না, চান্দি চাই না, চাইরে তোমারে ও ও, এটাকে জিকির? কথা বলেন না কেন? জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা আল্লাহ আল্লাহ আল্লাহ। মানে আল্লাহ শব্দের লামের উপরে খাড়া জবর যেটা আছে, এটা একালে টানিয়া আল্লাহ বলতে হবে। আমাদের আল্লাহ 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 হবে। কথা বলেন না কেন? আমি যে আল্লাহ 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 হবে। লামের উপরে কি আছে? একালিফ জবর, তাসদীদের উপরে খাড়া জবর আল্লাহ। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লেখেন, তাফসীর কুরতুবী, ইলাল্লাহি ফাতাআলা ফাইন তাওয়াল্লাউ ফাকুল ইন্নামা আযাকুম ইলাল্লাহি লাব্বি হাল্লা জালালিহি আসমাউল হুসনা লিদুআই আলাল্লাহিল আউয়াল মান কালামাল আল্লাহ। কেউ যদি আল্লাহ শব্দের একালিফ টানিয়া জিকির করে, আল্লাহ 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 জিকির করে,
আল্লাহ রাসূল ফরমান সালাসাল মাররা, তিনবার যদি আমার উম্মত খালি মুখে বলে আল্লাহ, চতুর্থবার যদি আল্লাহ ডাকটা শুদ্ধ হয়ে যায়, আল্লাহর ডাকটা যদি ইশকের জন্য হয়ে যায়, চতুর্থবার থেকে আমার বান্দা, আমার আল্লাহ বলে আমার বান্দা চতুর্থবারের পর থেকে যতবার আল্লাহ ডাকবে তোমার নূর ঢুকাইয়া দাও। এজন্য ওলি আল্লাহরা জিকির করলে কলবে নূর হয়, ফেরাসাত, এদের চোখের পর্দাগুলো খুলে যায়। এরা দুনিয়ার এই চোখ দিয়ে দেখে না, তারা এই চোখ দিয়ে দেখে। ইত্তাকু ফিরাসাতুল মুমিনি ফাইন্নাহুম ইয়ানজুরু বিনূরিল্লাহি তাআলা, তিরমিজি শরীফের হাদিস। সুবহানাল্লাহ বিহামদিহি।